আসসালামু আলাইকুম, সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার পুঁইশাক চিংড়ির রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। চলুন দেখে নেই রান্নাটি করতে কী লাগছে পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে নিয়েছি 1 কেজি পুঁইশাক, আর পুঁইশাকগুলোকে এভাবে কেটে বেছে তারপর ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি বড় সাইজের চিংড়ি মাছ। এখানে আমি বড় সাইজের চিংড়ি মাছ, তাই চিংড়ি মাছগুলোকে 2 টুকরো করে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ছোটো দেশি চিংড়ি মাছটা দিয়েও ঠিক একইভাবে রান্নাটা করতে পারেন। আর দেশি চিংড়ি মাছ দিয়ে হলে কিন্তু আরও বেশি মজার হয়। তারপর আমি এখানে নিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া। আর এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়া 2 চা চামচ করে নিয়েছি। আর লবণ স্বাদ অনুযায়ী নিয়েছি। মরিচটা আপনারা বুঝে নেবেন যে যার যার পছন্দ মতো। তারপর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি, আর কিছু আস্তা কাঁচামরিচ নিয়েছি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে, মাঝারি আছে আমি 40 থেকে 50 সেকেন্ড চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। সামান্য হলুদ দিয়েছি কালারটা সুন্দরের জন্য। তো চিংড়ি মাছগুলো 40 থেকে 50 সেকেন্ডের সময়, বেশি কিন্তু ভাজবেন না, 40 থেকে 50 সেকেন্ড ভেজে নিলে হবে। তারপর চিংড়ি মাছগুলো তুলে নিলাম। আর চিংড়ি মাছগুলো ভাজার পর তুলে নেওয়ার পরে যে তেলটা ছিল সেই তেলে আরও কিছু তেল দিয়ে দিলাম। প্রায় 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিলাম। তেলটা দেওয়ার পর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। তারপর পেঁয়াজ কুচিটা আমি ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হয়। এই যে দেখুন, বাজতে বাজতে কিন্তু ব্রাউন কালার হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি চুলা আঁচটা মিডিয়াম আঁচে করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যারা আদা রসুন বাটা দেন এই রান্নায়, তারা দিতে পারেন, তবে আমি এই রান্নাগুলোতে আদা রসুন বাটা দেই না। তারপর সামান্য পানি দিয়ে দিচ্ছি। মশলাগুলো দেওয়ার পর অবশ্যই খেয়াল রাখবেন, মশলা যখন আপনারা কষাবেন একটু পানি দিয়ে কষাবেন। সরাসরি তেলে যদি মশলা কষান তাহলে কিন্তু মশলার কালারটা নষ্ট হয়ে যায়। তারপর প্রায় 2 থেকে 3 মিনিট আমি মশলাটা কষিয়ে নিয়েছি। তো মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি যে পুঁইশাকগুলো রেখেছি পুঁইশাকগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পুঁইশাক দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি একটু। তারপর ঢাকনা দিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য। আর মাঝে আমি একটু নেড়ে দিচ্ছি। পুঁইশাকগুলো মিশে আসা পর্যন্ত আমি 5 মিনিটের জন্য এখন রেখে দিব। তো এই যে দেখুন, কিছুক্ষণ পর প্রায় 5 মিনিট পর পুঁইশাকগুলো কিন্তু অনেকটা মিশে এসেছে। আর পুঁইশাক থেকে এক্সট্রা যে পানিটা সেটা উঠে এসেছে। এখন আমি এখানে হাফ কাপ আরও পানি দিয়ে দিলাম। আর কোনো পানি দিব না, হাফ কাপ পানি দিলেই হবে। তারপর আবারও আমি এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি চিংড়ি মাছ যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছটা দেওয়ার পর চুলায় আর বেশি সময় রাখবো না, 10 মিনিটের মতো রাখবো। তো চিংড়ি মাছগুলো দেওয়ার পর এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে 10 মিনিট রাখবো। আর মাঝে মাঝে একটু নেড়ে দিব। চিংড়ি মাছ দেওয়ার পর যদি বেশি সময় ধরে রান্না করেন তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো রাবারের মতো হয়ে যায়, খেতে ভালো লাগে না। তাই চিংড়ি মাছ দেওয়ার পর বেশি সময় ধরে রান্না করবেন না, আর তাতে করে কিন্তু পুঁইশাকের কালারটা নষ্ট হয়ে যাবে। তো আমি এইভাবে নেড়ে চেড়ে প্রায় 10 মিনিটের মতো রান্নাটা করেছি ঢাকনা দিয়ে, মাঝে 1-2 বার নেড়ে দিয়েছি। তো এই যে দেখুন, 10 মিনিট পর ঝোলটাও কমে এসেছে, রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। এই যে দেখুন, এই পর্যায়ে এর চেয়ে বেশি আর ঝোল রাখবো না, এরকম একটু গায়ে মাখা ঝোল রেখেছি। তো এখন একটা বাটিতে তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি রান্নাটা কেমন হয়েছে। দেখুন, পুঁইশাকের কালারটা কিন্তু নষ্ট হয়নি। আর নিশ্চয়ই রান্নাটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। রান্নাটা কিন্তু খেতেও অসম্ভব মজার হয়েছে। পুঁইশাক চিংড়িটা আপনারা ঠিক এভাবে রান্না করে খেয়ে দেখবেন। বিশেষ করে যারা নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু আমার আজকের এই রেসিপিটি। আর এই রেসিপিটি কিন্তু আমরা সবাই কম বেশি জানি। তো আশা করি আমার আজকের এই পুঁইশাক চিংড়ি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। রেসিপিটি আপনাদের পরিবার ও বন্ধুর সাথে শেয়ার করবেন। আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।